লাভ ভিভো লাভ বাংলাদেশ, এটা বেসিক্যালি আমাদের লোক না, এটা হচ্ছে ভিভোর ট্যাগলাইন। অ্যান্ড আজকে আমাদের প্রোডাক্ট হিসাবে চলে আসছে ভিভো V29। V29 নিয়ে কথা বলার আগে ভি সিরিজ নিয়ে কথা বলতে হবে। প্রতি বছর একটা করে বাংলাদেশ মার্কেটে ভি সিরিজের প্রোডাক্ট লঞ্চ হয়, নট অনলি বাংলাদেশে, সারা বিশ্বেই ভি সিরিজের প্রোডাক্ট লঞ্চ হয়। অ্যান্ড এই বছরও ভি সিরিজের V29-এর টোটাল 3টা মডেল লঞ্চ হয়েছে। বাংলাদেশ মার্কেটে 2টা মডেল আসছে, V29, V29e, এবং আজকে আমাদের স্টুডিওতে চলে আসছে V29 প্রোডাক্টটি। সো এটা নিয়ে আজকে আমরা ডিটেলে কথাবার্তা বলবো। লেটস বিগিন। শুরু করছি আনবক্সিং দিয়ে। বক্সটা খুললেই প্রথমে আমরা V29 স্মার্টফোনটি পাবো। কিছু ইউজার ম্যানুয়াল গাইড দেওয়া আছে, একটা টিপিইউ কেস দেওয়া আছে। কেসটা অ্যাজ ইউজুয়াল, খুব স্পেশাল কোনো কিছু না, কিন্তু স্পেশাল হিসাবে আছে ভিতরে 80 ওয়াটের ফাস্ট চার্জারটা, একদম ইন দ্য বক্স 80 ওয়াটের একটা ফাস্ট চার্জার দেওয়া আছে। সো এই তো বক্সের মধ্যে এই কন্টেন্ট থাকে। সো এই হচ্ছে ভিভো V29 স্মার্টফোনটা। এটা হাতে নিয়ে প্রথম ফিল হচ্ছে এটা একটা প্রিমিয়াম ফিল দেবে আপনাকে। দুই পাশে গ্লাস স্যান্ডউইচ বডি এবং পিছনে একটা এক্সট্রা টেক্সচার আছে। অ্যান্ড এটা 2টা কালারে বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল। এক হচ্ছে আপনার স্পেস ব্ল্যাক, আর একটা হচ্ছে আমার হাতে থাকা এই ফোনটা, এটা হচ্ছে হিমালয়ান ব্লু। ডিসপ্লেটা দুই পাশ থেকে কার্ভ এবং পিছনে ব্যাক পোর্শনটা দুই পাশ থেকে কার্ভ, এবং পিছনে এবং সামনে গ্লাস হওয়ার জন্য এটার যে হ্যান্ড ফিলটা রয়েছে খুব বেশি প্রিমিয়াম মনে হয়, এবং মাঝখানে কিন্তু থিকনেসটা অনেক কম, যার জন্য এটা গ্রিপ করে খুব চমৎকার প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়। এটা আপনি মাঝে মধ্যে ভুলে যাবেন যে এটা একটা আপার মিড রেঞ্জের ফোন, আপনার মনে হবে এটা একটা ফ্ল্যাগশিপ ফোন। সো লুকের দিক থেকে বলতে গেলে ভি সিরিজের প্রত্যেকটা ফোনই কিন্তু খুব বেশি চমৎকার ছিল, এই ফোনটা তার ব্যতিক্রম না। লুকের দিক থেকে ইমপ্রেসিভ হওয়ার মতোই অনেক কিছু এই ফোনটাতে আছে। দেন চলে আসে এটা ডিসপ্লেতে 6.78 ইঞ্চের একটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে এখানে রাখা হয়েছে, এবং ডিসপ্লের যদি আমি চিন এবং বেজেলের কথা বলি, এটা খুব বেশি ন্যারো, যার জন্য খুব একটা ভালো ভিউইং এক্সপিরিয়েন্স এই ডিভাইসটা থেকে আমরা পেয়েছি। অ্যান্ড এখানে কিন্তু HDR10+ সাপোর্টও রয়েছে। ডিসপ্লেতে 1.7 বিলিয়ন কালার সাপোর্ট আছে এবং 120 হার্টজ রিফ্রেশ রেট আছে। দ্যাটস ওয়াই এখানে আমরা একদম স্ক্রোলিংয়ের ক্ষেত্রে, যে কোনো কন্টেন্ট ওয়াচের ক্ষেত্রে খুব চমৎকার একটা ফিলিংস পাইছি। অ্যান্ড এখানে কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ওয়াচের ক্ষেত্রে যে কালারগুলো আছে, সেই কালারগুলো খুব বেশি পাঞ্চি দেখা যায়। এখানে 1300 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস আছে, যার জন্য আপনি হার্শ সানলাইটের মধ্যেও কিন্তু খুব চমৎকার এখানে ভিউইং এক্সপিরিয়েন্স পাবেন, যেটা আমরা পার্সোনালি এক্সপিরিয়েন্স করছি। তো আমার মনে হয় ডিসপ্লে ডিজাইন নিয়ে ভিভো V29-এ কারো কোনো কমপ্লেন করার জায়গায় নাই, উল্টা এখানে আরও ইমপ্রেস হওয়ার জায়গা আছে। ভিভো V29-এ ফানটাচ OS 13 আছে, যেটা আপনার অ্যান্ড্রয়েড 13-এর উপর বেস করে বিল্ড করা। অ্যান্ড এই সফটওয়্যারটা আমার কাছে মোটামুটি এখনও পর্যন্ত ভিভোর যতগুলো ফোন আমি ইউজ করছি, এটা আপগ্রেড মনে হয়েছে, কারণ এখানে ব্লোটওয়্যার আছে, নাই এমন না, আছে কিন্তু খানিকটা কম। আর মোটামুটি এই সফটওয়্যারটা একটু পলিশড মনে হয়েছে, এখানে কোনো ল্যাগ আমরা পাই নাই, খুব বাগ আমরা দেখতে পারি নাই, ট্রানজেকশনগুলো স্মুথ মনে হয়েছে, অ্যানিমেশন আগের থেকে অনেক আপগ্রেড করা হয়েছে। এবং আমরা যখন ওয়ালপেপার সেকশন দেখছি, থিম সেকশন দেখছি, সেখানে কিন্তু অনেক বেশ কিছু নতুনত্ব ভিভো নিয়ে আসছে। সো এটা V29-এর একটা স্পেশাল সেলিং পয়েন্ট হইতে পারে এটার সফটওয়্যারটা। এবার আসি ভিভো V29-এর পারফরমেন্স নিয়ে। এখানে স্ন্যাপড্রাগন 778G প্রসেসর আছে। ইয়েস, ইউ হার্ড ইট রাইট। একটু পুরাতন প্রসেসর মনে হয়েছে আমাদের কাছে, যে আমরা কোথায় যেন মিড রেঞ্জের কোনো একটা স্মার্টফোন এই প্রসেসরটা দেখছি, বাট ভিভো এই ফোনের মধ্যে একটু আপার মিড রেঞ্জের ফোনের মধ্যে এই চিপসেটটা নিয়ে আসছে। সো এই চিপসেটটা শুরুতে আমরা যখন স্পেক দেখছি মনে হয়েছে যে এই চিপসেটটা কেন, বাট যখন আমরা এই চিপসেটটা ইউজ করে দেখলাম এই ভিভো V29-এ, তখন আমাদের কাছে মনে হয়েছে যে না, ইটস নট আ ভেরি ব্যাড ডিসিশন, এটা ওকে আছে। আপনার ডে টু ডে লাইফে যতগুলো টাস্ক আপনি কমপ্লিট করতে চান খুব রাফলি আপনি করতে পারবেন। এটার র্যাম ম্যানেজমেন্ট সুপার, ব্যাকগ্রাউন্ডে খুব চমৎকার র্যাম ম্যানেজমেন্ট ধরে রাখতে পারে। এবং এই চিপসেটের সাথে আসলে যেই বিষয়টা কানেক্টেড সেটা হচ্ছে ক্যামেরা। সেই ক্যামেরাটার বিষয়ে আমরা একটু পরে আসবো, কিন্তু ওভারঅল যদি আমি চিপসেটের কথাটা বলি, এখানে খুব ভালো পারফর্ম করছে, একটা স্টেবল পারফরমেন্স আমরা এই V29 থেকে পাইছি পারফরমেন্স সেকশনে। অ্যান্ড এখানে এই 778G নিয়ে আপনি হয়তোবা শুরুতে নাক ছিটকাতে পারেন, কিন্তু এটার ওভারঅল যদি একদম বাস্তব পারফরমেন্সের কথা আমি বলি, প্র্যাকটিক্যাল পারফরমেন্সের কথা বলি, সেটা কিন্তু একদম স্টেবল একটা পারফরমেন্স দিতে পারছে। যারা একদম ডেডিকেটেড গেমিংয়ের জন্য এই ফোনটাকে টার্গেট করতেছেন, তাদেরকে বলবো যে ভাই আপনি একটু অন্য অপশন খুঁজতে পারেন, কারণ একদম ডিরেক্টলি গেমিংয়ের জন্য এই ফোনটাকে আমরা প্রিফার করতে পারছি না। হ্যাঁ, গেমিং হবে না এমন না, ডেফিনেটলি এখানে যেহেতু একটা দামি ফোন, গেমিং আপনি ডেফিনেটলি ভালো করতে পারবেন, কিন্তু আপনার আশা অনুযায়ী যেরকম গেমিং দরকার, যেমন আপনি পাবজি, কল অফ ডিউটি, এই গেমগুলো আমরা ট্রাই করে দেখছি, আপনি মিডিয়াম ফ্রেম রেটে খুব চমৎকার খেলতে পারবেন, কিন্তু এর উপরে গেলেই এটা কিন্তু একটু ল্যাগ দেখা দেয়, এটা চিপসেটের জন্য। আর ভিভোর বিষয়ে কিন্তু আমরা অলরেডি জানি যে ভিভোর কিন্তু একটা স্পেসিফিক কনজিউমার সার্কেল আছে। সো ভিভোর যে টার্গেটেড কনজিউমার, তারা কিন্তু এই ডিজাইন, ক্যামেরা এবং ওভারঅল একটা ব্যালেন্সড পারফরমেন্স দিয়েই এই ডিভাইসটাকে বিচার করবে। সো আমার মনে হয় এই বিষয়গুলো কিন্তু ভিভো ডেলিভার করতে পারছে। এবার আসি এলিফ্যান্ট অফ দ্য রুম, দ্যাট মিনস ক্যামেরাতে। রিয়ারে 3টা ক্যামেরা সেট আপ দেওয়া আছে। 50 মেগাপিক্সেল মেইন শুটার, এর পাশাপাশি 8 মেগাপিক্সেল একটা আল্ট্রা ওয়াইড শুটার এবং
মেগাপিক্সেল একটা ডেপথ সেন্সর। গুড লাইটিং কন্ডিশনে দিনের বেলায় খুবই চমৎকার ছবি তুলতে পারছি, যেটা আমাদের কাছে মনে হয়েছে ডিরেক্টলি আমরা ফ্ল্যাগশিপ ফোনের ছবির সাথে কম্পেয়ার করতে পারি। অ্যান্ড এখানে কিন্তু আপনি খুব পাঞ্চি কালার সহ ছবি পাবেন, মানে যারা একটু ভিভিড টাইপের ছবি পছন্দ করেন তাদের এই ক্যামেরার ছবি অবশ্যই পছন্দ হবে। একটু লাইট পেলেই কিন্তু ভালো ছবি তুলতে পারে। এটার সেন্সর সাইজও মোটামুটি বড়। সো এই সেগমেন্টের মধ্যে একটা ভালো ক্যামেরার ফোন যদি জাজ করতে চান সেক্ষেত্রে ভিভো V29 অবশ্যই কিন্তু আপনি আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। ভিডিও সেকশন এখানে কিন্তু ওআইএস আছে, দ্যাটস ওয়াই আপনি একটা স্টেবল ফুটেজ পাচ্ছেন। অ্যান্ড এই ফুটেজটা আমরা রিসেন্টলি মার্কেটে রিলিজ হওয়া কিছু ফোনের সাথে কম্পেয়ার করে দেখছি, তার চেয়ে কিন্তু এটা এখানে বেটার। অ্যান্ড এখানে ওআইএসটার জন্য আপনি যে কোনো কন্ডিশনে, ধরেন যে আপনি কোথাও যাচ্ছেন, কোথাও মুভ করছেন, হাঁটছেন, চলছেন, ব্লগিংয়ের জন্য কিন্তু এটা কাজে লাগবে। সো এই ভিডিও সেকশনেও কিন্তু মোটামুটি স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। পোর্ট্রেট মোড আমাদের কাছে একটু সামান্য অ্যাগ্রেসিভ মনে হয়েছে রেগুলার ফোন থেকে, যদিও এই সেগমেন্টে গেলে বা এর থেকে একটু উপরে গেলে মানুষ কিন্তু এই অ্যাগ্রেসিভ ব্লার যে লেভেলটা সেটাই কিন্তু আসলে খুব বেশি পছন্দ করে। ভিভো সেই কাজটাই করছে। একদম যদি আমি হিউম্যানের ছবি তুলি সেক্ষেত্রে কিন্তু খুব চমৎকারভাবে ব্লারটাকে এজ টু এজ করে ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাগ্রেসিভ করতে পারছে। কিন্তু সমস্যাটা হয়েছে আমি যদি এই হিউম্যানের বাইরে অন্য কোনো অবজেক্টের ছবি তুলতে যাই, ধরেন যে আমি কোনো একটা অ্যানিমেলের ছবি তুলতে যাচ্ছি, কোনো একটা পেটের ছবি তুলতে যাচ্ছি, তখন কিন্তু আসলে এজ টু এজ ব্লারে ও একটু ফেল করে। এটা হয়তো বা সফটওয়্যার কাস্টমাইজেশনের জন্য ভিভোর এরকম হচ্ছে, সামনের দিকে হয়তো বা ঠিক হয়ে যাবে। এর বাইরে মেইন ক্যামেরার রেগুলার ফটোগ্রাফি, পোর্ট্রেট ফটোগ্রাফি এগুলো নিয়ে কোনো কমপ্লেন করার জায়গা নাই। কমপ্লেন যেখানে সেটা কিছুটা আছে নাইট ফটোগ্রাফির ক্ষেত্রে। নাইট ফটোগ্রাফিতে যদি আপনি একটু ওয়াইড ক্যামেরাটা ইউজ করে ছবি তোলেন সেক্ষেত্রে কালার একটু ওয়াশড আউট করে, বাট আপনি যদি নাইট মোডটা অ্যাপ্লাই করে একটু স্টেডি হ্যান্ডে ছবি তুলতে পারেন সেক্ষেত্রে আমার মনে হয় ভালো ছবি পাবেন। এরপরে যে সেগমেন্টটা নিয়ে কথা বলবো আসলে সেইখানে ভিভোর কনজিউমার সেগমেন্ট অনেক বড়, মানে ফ্রন্ট ক্যামেরা। অ্যান্ড এই ফ্রন্ট ক্যামেরায় যাওয়ার আগেই আমরা থ্যাঙ্কস দিতে চাই ভিভো বাংলাদেশকে, যারা আমাদের কাছে এই ফোনটা রিভিউর জন্য পাঠিয়েছে। সো অবভিয়াসলি আপনারা ভিভোর প্রত্যেকটা আউটলেটে এই ভিভো V29 অ্যাভেলেবেল পেয়ে যাবেন 56,999 টাকায় 1 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ। সো ফ্রন্টে 50 মেগাপিক্সেল একটা রেগুলার শুটার দেওয়া আছে, যেখানে আপনি ভিভোর যে সিগনেচার টোন, একটু স্কিন স্মুথ করা, ব্যাকগ্রাউন্ড কালারগুলো একটু পাঞ্চি করে তোলা, একটু আপনাকে সুন্দর দেখানো, যে কাজটা ভিভো বরাবর করে আসছে। কারণ সবাই কিন্তু নিজেকে সুন্দর দেখতেই পছন্দ করে, ক্যামেরার সামনে হোক পিছনে হোক সব জায়গাতেই। সো এইখানে স্যাটিসফ্যাকশন লেভেলের একটা কাজ ভিভো করতে পারছে। কারণ প্রত্যেকটা ছবি আপনি কিন্তু এখানে যে সেলফিগুলো তুলবেন আপনার কাছে মনে হবে যে না ইটস দ্য বেস্ট ওয়ান। আমরা সেলফি তোলার ক্ষেত্রে কি করি যে 10টা-20টা ছবি তুলি, ওখান থেকে ডিলিট করতে থেকে যেটা ভালো লাগে আমি সেটা রেখে দিই। বাট আমার মনে হয় ভিভো V29 যদি আপনি ছবি তোলেন সেক্ষেত্রে আপনি কিন্তু প্রত্যেকটা ছবি পছন্দ করবেন, কারণ ভিভোর একটা সিগনেচার আছে আলাদা। ও আপনাকে ক্যামেরাতে এত সুন্দর করে দেখাতে পছন্দ করে যে আপনার নিজের ভালো লাগবে। এটার ফ্রন্ট ক্যামেরা নিয়ে কোনো কমপ্লেনের জায়গা নাই। এটা খুব ফাস্ট ক্যাপচার করতে পারে, খুব সুন্দর লাইট নিতে পারে, আপনার কালার অ্যাকুরেসি ঠিক রাখতে পারে, খুব সুন্দর পোর্ট্রেট নিতে পারে। গ্রুপ সেলফির ক্ষেত্রেও ও কিন্তু ইন্ডিভিজুয়ালি ফেস ডিটেক্ট করে ব্যাকগ্রাউন্ড ব্লার থেকে শুরু করে কালার সব কিছু ঠিকঠাক রাখতে পারে। অ্যান্ড ফ্রন্টে কিন্তু আপনি 1080p 30 fps এ ভিডিও শ্যুট করতে পারবেন। এখন একটা ইম্পর্টেন্ট বিষয় আসি, আসলে যেই বিষয়টা নিয়ে খুব বেশি ব্র্যান্ডিং হচ্ছে, মার্কেটিং হচ্ছে, আমরা সবাই জানি। আমরা সবাই হয়তো বা ভিভো V29 দেখতে গেলে এই জিনিসটা সবাই দেখতেছি। অ্যান্ড এই জিনিসটা আসলে একটা চমৎকার জিনিস, একটা নতুন ইনভেনশন। অ্যান্ড আমাদের ইউজের ক্ষেত্রে যেটা মনে হয়েছে যে প্রত্যেকটা স্মার্টফোনে হয়তো বা ক্যামেরার সাথে এরকম একটা লাইট ইমপ্লিমেন্ট করা দরকার। ভিভো এটার নাম দিচ্ছে হচ্ছে অরা লাইট, এবং এই অরা লাইট দিয়ে অ্যাকচুয়াল কিন্তু ক্যামেরার এবং লাইটের ইউসেজটা পাওয়া যায়। কিভাবে? আপনি যখন ফটোগ্রাফি করতেছেন, ভিডিওগ্রাফি করতেছেন, আপনার কিন্তু লাইটটাই মেইন এবং ইম্পর্টেন্ট বিষয়। ক্যামেরার মেইন এলিমেন্ট হচ্ছে লাইট। লাইটের সামনেই কিন্তু ও ছবি তোলে, লাইট ছাড়া কিন্তু ও ছবি তুলতে পারে না। জাস্ট লাইক হিউম্যান আইস, লাইট ছাড়া কিন্তু আমরা দেখি না কিছু। অ্যান্ড এখানে একটা বিল্ট ইন লাইট সেট আপ করে দেওয়া আছে। অ্যান্ড নট অনলি তার একটা লাইট সেট আপ করছে, উপরে কিন্তু একটা ফ্ল্যাশ লাইট আছেই, কিন্তু এর পাশাপাশি নিচে একটা লাইট সেট আপ করছে। এটাকে অরা লাইট তারা নাম দিছে, আমার মনে হয় এটা রিং লাইট বললেও হয়। এইখানে এই লাইটটার আপনি হচ্ছে কালার টেম্পারেচার চেঞ্জ করতে পারবেন। এই বিষয়টা কতটুকু অ্যামেজিং আপনাদেরকে আমরা কিছু ফটো স্যাম্পল দিয়ে দিচ্ছি এবং আমরা কিছু এক্সাম্পল শট দেখাচ্ছি যে কীভাবে এই লাইটটা ইউজ করে আমরা ছবি তুলেছি। লো লাইট হোক বা হচ্ছে সানলাইট হোক, যদিও সানলাইটে কোনো কাজ নাই এটার, যখন একটু আলো কমে আসে তখন এই লাইটটা আপনার কাছে একটা পারফেক্ট লাইট মনে হবে। অ্যান্ড এখানে আপনি টোটাল টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন, একদম অ্যাগ্রেসিভ থেকে একদম হচ্ছে আপনি লো টোন পর্যন্ত নিতে পারবেন। মানে আপনার কাছে একটা লাইট সেট আপ থাকছে, একটা প্রফেশনাল ক্যামেরা সেট আপ থাকছে, আপনি আপনার সাবজেক্টটাকে যেভাবে ইচ্ছা লাইট কন্ট্রোল করে ছবি তুলতে পারবেন। এটা একটা অ্যামেজিং ফ্যাক্ট, এটা খুব চমৎকার একটা ইনোভেশন, আবারও বলে দিচ্ছি। অ্যান্ড এটা যদি সামনের দিকে আমরা আরও বেশ কিছু ফোনে দেখতে পাই আমি অবাক হব না, আমি খুব খুশি হব যে তারা এই এরকম একটা কার্যকরী একটা ইউনিক ফিচার অ্যাড করতে পারছে তাদের ডিভাইসগুলোতে। সো ভিভো খুব চমৎকার একটা কাজ করছে এই লাইটটাকে ইমপ্লিমেন্ট করে। অ্যান্ড এটা কিন্তু অ্যাকচুয়ালি কাজের, অ্যাকচুয়ালি এখানে আমরা শুধুমাত্র যে
ব্র্যান্ডিং দেখতেছি, শুধু ব্র্যান্ডিংয়ের জন্য কিন্তু না, এই লাইটটা অ্যাকচুয়ালি কাজে লাগে। ব্যাটারির ক্ষেত্রে 4600 mAh এর ব্যাটারি আছে। ব্যাটারিটা স্লাইটলি একটু কম মনে হয়েছে, বাট একটু বেশি দিলে হয়তো বা ভালো হইতো, কিন্তু আমরা যেটা দেখছি যে ব্যাটারি ড্রেইন হয় না। আপনি যখন এটাকে স্ট্যান্ড বাই মোডে রাখছেন, খুব বেশি কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড থেকে ও চার্জ খরচ করে নেয় না। এখানে এওডি ইউজ করে আমরা দেখছি, এওডি অন থাকার পরও কিন্তু চার্জ আমরা দেখছি খুবই কম খরচ করে ব্যাকগ্রাউন্ডে স্ট্যান্ড বাই মোডে। অ্যান্ড এখানে আপনার যদি 1 থেকে 50% চার্জের কথা বলি, মাত্র 17 থেকে 20 মিনিটের মতো লাগছে আমাদের এই ফোনটা 50% পর্যন্ত চার্জ করতে 0 থেকে। তো এখানে 80 ওয়াটের একটা ফাস্ট চার্জার বক্সের মধ্যে দেওয়া আছে, শুরুতে আমরা যেটা দেখাইছি। এটাতে খুব তাড়াতাড়ি খুব ফাস্ট আপনি ফোনটাকে চার্জ করে ফেলতে পারবেন। এটা আপনার অনেক বেশি কাজে লাগবে এবং ব্যাটারিটাও মোটামুটি স্টেবল থাকে, মানে একদিন ব্যাটারি ব্যাকআপ আপনি এখান থেকে পাবেন। অ্যান্ড এখানে কিন্তু 12 জিবি র্যামের পাশাপাশি 256 জিবির একটা স্টোরেজ দেওয়া আছে। সো আমি যদি এটাকে একটু সাম আপ করি, প্রসের কথা বললে এটা ডিসপ্লেটা ভালো, এটার ডিজাইনটা ভালো। ডিসপ্লেতে 120 Hz রিফ্রেশ রেট আছে, HDR10+ সাপোর্ট আছে, ডিজাইনটার ক্ষেত্রে পিছনে গ্লাস ফিনিশিং আছে। ক্যামেরার ক্ষেত্রে এখানে হচ্ছে আপনার ওআইএস দেয়া আছে, অ্যান্ড এখানে আপনার 80 ওয়াটের ফাস্ট চার্জিং আছে। অ্যান্ড যদি কনসের কথা বলি যে এই প্রাইস সেগমেন্টে আমাদের কোন কোন বিষয় ভাল লাগে নাই এই ভিভো V29 এর ক্ষেত্রে, আমার মনে হয় এই কারণগুলো আসলে ভিভো V29 এর যে কনজিউমার লেভেল আছে বা ভিভোর যে কনজিউমার লেভেল আছে তাদের বাইং ডিসিশন চেঞ্জ করবে না, কিন্তু আমরা এক্সপেক্ট করতেই পারি যে এই প্রাইস সেগমেন্টে ভিভো আমাদেরকে এই বিষয়গুলো দিবে। তার মধ্যে প্রথমটা হচ্ছে এটার স্টোরেজ টাইপ। এখানে UFS 2.2 আছে, যেটা 2023 সালে এসে আমাদের কাছে একটু বেমানান মনে হচ্ছে, কারণ এখানে এখন কিন্তু UFS 3.1 চলছে, বাট এখানে আমরা একটু কম রিড অ্যান্ড রাইট স্পিডের একটা ইউএফএস ভার্সন পাচ্ছি, যেটা একটা ড্রব্যাক। অ্যান্ড এখানে কিন্তু কোনো ওয়্যারলেস চার্জিং সাপোর্ট নাই, এবং এখানে আপনি কিন্তু এসডি কার্ড ইউজ করার অপশন পাচ্ছেন না। এই বিষয়গুলো যদি এখানে আমরা পেতাম। অ্যান্ড আরেকটা বিষয় যেটা আমাদের কাছে একদম পার্সোনালি ফিল হয়েছে, এটার সব কিছু মিলায়ে ওভারঅল যদি প্রাইসটা আর কিছুটা স্লাইডলি কম করা যাইতো, আমার মনে হয় একটা ভালো ডিল হইতে পারতো ভিভো V29 সবার জন্য। তারপরও যেহেতু একটা অফিসিয়াল ফোন, 1 বছর আপনি অফিসিয়াল সাপোর্ট পাবেন কোম্পানির কাছ থেকে, ডেডিকেটেড সার্ভিস সেন্টার সহ যে কোনো সময় কিন্তু আপনাকে সার্ভিস দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে। কারণ আমরা এখন যেরকম দেখি যে আনঅফিসিয়াল ফোনে গ্রিন লাইন ইস্যু থেকে শুরু করে আরও অনেক কিছু আমরা অ্যাভেলেবেল দেখি, যে সমস্যাগুলো আসলে খুব একটা সমাধান পাওয়া যায় না। সো অফিসিয়াল ফোন হিসাবে আমার মনে হয় এটার প্রাইসটা ঠিক আছে, বাট তারপরও একটু কম হইলে আমাদের জন্য হয়তো বা একটু সুখের হইতো। সো ভালো মন্দ সব কিছু মিলায়ে এই ছিল ভিভো V29। এখনও পর্যন্ত যারা যারা ওয়েট করছেন কিনবেন, স্টোরে অ্যাভেলেবেল হয়ে গেছে, সবাই ভিভোর যে কোনো স্টোর থেকে কিনে ফেলেন। অ্যান্ড ওরা লাইট দিয়ে সুন্দর সুন্দর ছবি তুলে আপনারা পোস্ট করে দিন, সোশ্যাল মিডিয়া রেডি সেগুলো। অ্যান্ড আমাদেরকে থ্যাঙ্কস দিয়ে দিন, পারলে আমাদেরকে ট্রিট দিয়ে দিন। সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।